ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। রামচরিত মানস আমরা দোহা ৪৯-এর ক এবং খ পর্যন্ত পড়ে ফেলেছি সুন্দর কাণ্ডের। এবারে আমরা চর্চা করেছি। তো সেখানে আমরা রাবণের ক্রোধ কেমন সেটা দেখেছি, যে রাবণের ক্রোধ রূপ অগ্নি বিভীষণের শ্বাসরূপ পবনে প্রচন্ড আকার ধারণ করছিল। অর্থাৎ একদিকে যেরকম বিভীষণ সত্যি সত্যি ভক্ত হয়ে উঠল, অন্যদিকে রাবণ দেখছে সবাই তো চলে যাচ্ছে। বিভীষণ তার একটা খুব বড় শক্তি, তার কারণ শুধুমাত্র মাসল পাওয়ারই তো পাওয়ার নয়। যে মানুষটা আমাকে ইন্টেলেকচুয়ালি বাড়তে সাহায্য করবে, উপদেশ দেবে, যেখানে আমার গ্রোথ আসে, সেটা কি দেবে না, সেটার জন্য ছিল বিভীষণ। যেরকম আমরা মহাভারতে দেখি বিদুরের রোল, এখানে দেখব বিভীষণের রোল। তো বিভীষণ, এবারে শ্রীরামচন্দ্র বিভীষণকে আগেই সাম্রাজ্য দিয়ে দিলেন, বলে দিলেন যে দেখো, তুমি লঙ্কেশ্বর। তাহলে যখন একজন দেখলো যে আমি সমগ্র কিছুর অধিপতি হওয়ার সুযোগ আছে, যেমন ধরুন ইটস আ টোটাল ম্যানেজমেন্ট থিওরি। যখনই কেউ নতুন প্রজেক্ট শুরু করে, তখন একজন প্রজেক্ট ম্যানেজার থাকে, যে গিয়ে যারা ফান্ড দেয় তাদের কাছে গিয়ে বলে যে দেখুন, দিস ইজ মাই প্রজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য ইউনিক প্রজেক্ট। এই প্রজেক্টটা আর অন্য কারোর নেই। আপনি যদি এই প্রজেক্টে ইনভেস্ট করেন, এইটি আপনার বেনিফিট। এবং তখন যারা ফান্ড দেয় তারা দেখে যে সত্যি সত্যি, তারাও আলোচনা করে দেখে যে সত্যি এই ইনভেস্টমেন্টটাতে আমাদের লাভ আছে, এবং তখন তারা ইনভেস্ট করে এবং তার সঙ্গে আরো কিছু প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ, এটা হবে, ওটা হবে, সেটা হবে। এখানেও ভগবান বিভীষণকে প্রথমেই সাম্রাজ্যের রাজা করে দিলেন, এবং তিনি বললেন যে 10 মুন্ডু কেটে মহাদেবের চরণে নিবেদন করে রাবণ যে সম্পত্তি লাভ করেছিল, তাই রঘুনাথ বিভীষণকে পরম সংকোচে দান করলেন। এবং আমরা তার আগে দেখেছি, অর্থাৎ 48 দোহার পরে, সেখানে ভগবান বিভীষণকেই লঙ্কেশ বলে সম্বোধন করছেন, যে লঙ্কেশ শোনো, তোমার মধ্যে এই 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 গুণ বর্তমান। তার আগেই ভগবান বলে দিয়েছেন বিভিন্ন গুণের কথা, যে যে বিশ্ব চরাচরের কল্যাণদ্রোহী এবং যদি মদ মোহ ছল চাতুরি করেও যে ভগবানের শরণাগত হয়, তাকে তিনি অবিলম্বে সাধুর স্তরে উন্নীত করেন। এবং যে সংসারে থেকেও নিজের মা বাবা, ভাই বোন, ভাইপো ভাইজি, বোনপো বোনঝি, যত আদরের সম্পর্ক, সম্মানের সম্পর্ক, যেখানে আমরা সবসময় জুড়ে আছি, যেখান থেকে কেটে বেরোতে পারছি না মানে বেরোতে চাইছি কিনা সেটা একটা বড় কথা। তবে তো পারার বিষয়। প্রথম হচ্ছে আমাদের চাওয়া, তারপর আমাদের পাওয়া।
আমাদের চাওয়াটা আমাদের কাছে ঠিকঠাক থাকে না, যে আমরা কখনো কখনো সৎসঙ্গ শুনতে শুনতে সত্যিই ভাবি যে আমরা কি এটা চেয়েছিলাম, চাই, তা কেন করছি। তো এখন এই চাওয়া মনের মধ্যে আসার জন্য ভগবত কৃপা, গুরু কৃপার দরকার, যেখানে আমার মন থেকে সংসার বাসনা চলে যায়। বহু মানুষ আছে যারা সংসারটাকেই ভালোবাসে, তাকে হয়তো ভগবান মুক্ত করেছেন, সত্যি সত্যি ভগবান মুক্ত করে দিয়েছেন সব দিক থেকে, তার কোনো বন্ধন নেই, কিন্তু সে নিজে নিজে নিজেকে বন্ধন করে রেখেছে, সে বেরোতে পারছে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, যার তিন কুলে কেউ নেই, সে সাতটি বেড়াল পুষে সংসার শুরু করেছে। ভগবান আমাদের এরকম জীবনে অনেক সময় দেয়, হয়তো সমাজের চোখে সেটা অভিশাপ মনে হয়, যে তার যে মূল বন্ধনের কারণ সেগুলো সব খসে গেছে। আসলে ভগবান চাইছেন যে সমস্ত বন্ধনগুলোকে খসিয়ে দিয়ে একটা বন্ধনে চলে আসুক, কিন্তু সে তো বন্ধনেই ভালোবাসে। যে মেছুনি, সে মাছের চুবড়ির আঁশটে গন্ধ ছাড়া তার ঘুম হবে না। মাছ বাজারে মেছুনি, সে গ্রামের বাইরে চলে গেছে আর গিয়ে অন্ধকার হয়ে গেছে, গিয়ে তার বান্ধবী, সে ফুলউলি, তার বাড়িতে গিয়ে সে বলছে, ভাই আজকে অনেক দেরি হয়ে গেছে, তোমার বাড়িতে শোবো। বলছে ঠিক আছে এসো, বন্ধুকে পেয়ে তো খুব আনন্দ, খুব আনন্দ পেয়েছে বন্ধুকে পেয়ে। রাত্রে খেয়ে গল্প করে যখন শুতে গেছে, সবাই শুয়ে পড়েছে, মাঝ রাত্রে দেখছে যে মেছুনি দরজায় টোকা মারছে। বলছে কি না, ফুলের গন্ধে আমার ঘুম আসছে না, আমার এই মাছের চুবড়িটা আমার একটু মাথার কাছে রাখতে পারো। আমাদের জীবন তাই, আমরা নিজেরা বন্ধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই, অথচ নেমেছি বন্ধন মুক্তির সাধনা। যোগ এবং ভোগ একসঙ্গে হবে না। হয়তো গুরু এমন পেয়েছে, সে সবসময় চেষ্টা করছে সেখান থেকে বেরো, কিন্তু আমার সেই এক পরিচিত ভদ্রলোক আছেন, তিনি প্রচুর স্মোক করেন, প্রচুর, সারা দিনে 20, 30, 40টা। তাতে তার একটু শ্বাসকষ্ট অনুভব হচ্ছে, তার স্ত্রীকে আমি বললাম যে তোমরা ডাক্তার দেখিয়েছো? বলছে হ্যাঁ, ডাক্তার কিছু বলেনি। বলছে হ্যাঁ, ডাক্তার বলেছে এই এই করতে, এই না করতে। তাই বললাম তারপর কি করলেন? উনি করলেন না? বলছেন যে হ্যাঁ, উনি ডাক্তারটাই চেঞ্জ করে দিলেন। তা এখন এরকম যদি কেউ হয় যে মনে করে যে আরে আমার গুরু সব সময় আমাকে এরকম খালি সংসার মুক্তির কথা বলে, দূর বাবা, অন্য জায়গায় তো শুধু মন্ত্র জপ করলেই হয়, তারপরে তো আমি ঠিক থাকি, তার থেকে গুরু ত্যাগ করো। এরকমও হয়েছে, এরকমও দেখেছি আমি, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বাস করি। যাই হোক, সকলের একটু মুখটা দেখতে চাইছি। ছাদ, পাখা, এগুলো অনেক দেখেছি, তোমাদের দেখতে আশ হয়। যাই হোক, তো এখন কথা হচ্ছে, ভগবান বলছেন যে যার যে ভক্তের কাছে তার মা বাপ সব সম্পর্কের লোক থাকবে, বোন ভাই জামাই বোনপো ভাইজি ভাই, যত রকমের আছে, কিন্তু সকলকে কিরকম মনে হবে? তার কাছে রজ্জু সর্পটা পরিষ্কার হয়ে যাবে। যখন ভগবানের প্রেম আসবে, যখন গুরুতে শ্রদ্ধা হবে, অর্থাৎ ঠাকুর বলছেন যে একবার মিছরির পানা খেয়েছে, চিতগুড়ের পানা তার কাছে ওলা লাগে, তার কাছে আর এই সাংসারিক আনন্দগুলো আর আনন্দ বোধ হবে না। সেই মানুষ সমদর্শী হয়ে পড়বে, সে হর্ষ এবং বিষাদ, আনন্দ এবং দুঃখে সর্বদাই ভগবানকে চায়। সে সর্বদা চেষ্টা করে যে কিভাবে আমার
এই সৎসঙ্গের মধ্যে থাকবো, কিভাবে আমি তার কাছে থাকবো। এবার তার কাছে থাকা মানে কি রকম? যেমন দেখুন, মহাপুরুষরা জীবন যাপন করে আমাদের না সব জীবনের সমস্যা মিটিয়ে দিয়ে গেছে। স্বামী অদ্ভুতানন্দজি বলে একজন ছিলেন, তিনি মাকে খুব ভালোবাসতেন, শ্রী শ্রী মা সারদা দেবীকে। আর শ্রীরামকৃষ্ণ তাকে লেটো বলে ডাকতেন। এখন কথা হলো যে সে একটু ধ্যান প্রবণও ছিল। তো ধ্যান প্রবণ ব্যক্তি যখন ধ্যানে বসেছেন, তখন তার মনে হচ্ছে যে আরে আমি তো ধ্যান করছি। তখন ঠাকুর অদ্ভুত ভাবে সুন্দর ভাবে বললেন যে ওরে লেটো, তুই যার ধ্যান করছিস সে এখন নহবতে ময়দা ঠেসছে। অর্থাৎ গুরু ক্ষেত্রে গিয়ে গুরু সঙ্গের চেয়ে বড় ধ্যান আর কিছু হয় না। কি রামনাথ বাবু, তাই তো? সেখানে জব ধ্যান সব মলিন হয়ে যায়, সেখানে জীবনের সব রুটিন ব্রেক হয়ে যায়। তার অবর্তমানে তার কাছে না থাকলে তখন বিভিন্ন রুটিনের মাধ্যমে দড়ি দিয়ে নিজেকে বাঁধতে হয়। যখন তিনি সঙ্গে থাকবেন তখন সব রুটিন চৌপাট হয়ে যায়, তখন কি পুজো কি জব সব ওলটপালট, তখন সেই মানুষটিকে নিয়েই সারাক্ষণের থাকা। তাই তো রামনাথ বাবুকে বারবার বলছি, তার কারণ রামনাথ বাবুর অদ্ভুত গুরু ভক্তি, সেটা আপনারা কেউ জানেন না। এবং তার জীবনের সমস্ত কিছু তিনি তার শ্রীগুরুর চরণে অর্পণ করেছেন, তার যত শ্রদ্ধা ভালোবাসা যা কিছু। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই এহেন মানুষ, ভগবান বলছেন যে যার এই রকম মনের অবস্থা তাকে আমি দেখি, সে আমার প্রিয়। ভগবান প্রিয় হওয়ার রাস্তা বলে দিচ্ছেন, যে যে সমদর্শী, যে হর্ষ এবং বিষাদ, আনন্দ এবং দুঃখ কোনোটাতেই কাতর হয়ে পড়ে না, তেমন ব্যক্তির আমার হৃদয়ে কিরকম স্থান পায় না? লোভী ব্যক্তি যখন ধন সম্পদ পায় তার কিরম আনন্দ হয়, ঠিক সেই রকম হয়। তো ভগবান উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে জীবনে কাকে তিনি চান, কাকে ভগবান ভালোবাসেন। আমরা তো ভগবানকে ভালোবাসি বিভিন্ন শর্তে এবং বিভিন্ন স্বার্থে। ভগবান আমাদেরকে করে ভালোবাসেন, ভগবানের প্রিয় পাত্র কিরকম ভাবে যা না। একজন ভদ্রলোক বলছেন, তুমি ডোনাল্ড ট্রাম্পকে চেনো? বলছে হ্যাঁ, সকাল বিকেল দেখা হয় ওনার সঙ্গে। তারপরে জানা গেল যে সে ইউটিউব দেখে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প তাকে চেনে কিনা, এইটা বড় কথা। ভগবান আমাকে চেনেন কিনা ভক্ত হিসেবে, ভগবান আমাকে ভালোবাসেন কিনা, ভগবানের ভালোবাসার পাত্র কিভাবে হওয়া যায় তা ভগবান নিজে মুখে বলে দিচ্ছেন, যে দেখো এইভাবে আমার ভালোবাসা পাওয়া যায়। अस प्रभु छाड़ी भजहि जे आना, ते नर पशु विनु पूछ विषाना, निज जन जानिता ही अपनावा, प्रभु सुभाव कपि कुल मन भावा। এমন কৃপাল প্রভু, অর্থাৎ দেখুন যার ভজনা করছি তিনি যখন সশরীরে আসেন তখন মজাটাই আলাদা। রসগোল্লার ছবি দেখা আর
দাস মহাশয়ের গরম রসগোল্লা মুখে পোড়া আর তার চর্বণ করা, তার দুটোর মধ্যে আলাদা বিষয় আছে না? যতই আমরা ভিডিও দেখি, রসগোল্লার ছবি দেখি, কিন্তু রসগোল্লাটি যখন নিজের মুখে ফিজিক্যালি তুলেছি, তার বিষয়টাই আলাদা। ঠিক তেমনি যে ভগবানকে সাধনা করছি, জপ করছি, মনে ধারণ করার চেষ্টা করছি, সেই ভগবান যখন সশরীরে আসেন আমার সেবা নিতে, তখন বিষয় যেন সব ওলট পালট হয়। সেথায় সবই উল্টা ঢং, সেথা সবই উল্টা ঢং, হেথায় কালো হেথায় সাদা, করবি কি তাই বল। তার কাছে গেলে দিন রাত হয়ে যায়, রাত দিন হয়ে যায়। তিনি নিজেই রাতকে দিন করে দেন, দিনকে রাত করে দেন, সবাইকে অবাক করে দেয়, বাবা এই প্রভু। গুরু প্রেম, ঈশ্বর প্রেম এ বড় দুর্লভ বস্তু। যার জীবনে এই প্রেম এসেছে সে জানে, সে নিজেকে সত্যি সত্যি কৃতকৃতার্থ মনে করে। জগতের কোনো প্রেমের সঙ্গে, কোনো সম্পর্কের সঙ্গে এই সম্পর্ককে এক করা যাবে না। এই হাওয়া যার মনে লেগে গেছে, সেই জানে যে সে কি পায়। যার লাগেনি সে অনেক বিচার করে, যার একবার ওই হাওয়া লেগে গেছে তার আর বিচারের অবকাশ নেই, তার জীবনে আর বিচারের অবকাশ নেই। এখানেও তাই বলছে, এমন কৃপাল প্রভুর ভজনা না করে যারা অন্যত্র ঘুরে মরে, সে তো শৃঙ্গ পুষ্পহীন পশু মাত্র। অর্থাৎ আমরা যখন জেনে গেছি যে এখানেই আমার মুক্তির চাবিকাঠি লুকোনো আছে, এর মাধ্যমেই আমার সবকিছু সম্ভব, এত কিছু জানার পরেও যারা সেটিকে এড়িয়ে অন্য কিছু নিয়ে মেতে থাকে, রামচরিত মানসে তাদেরকে পশু বলছে। আশা প্রভু ছাড়ি ভজাহি যে আনা, এই প্রভুকে ছেড়ে যে অন্য কিছুর ভজনা করে, অর্থাৎ অন্য কিছুতে মশগুল হয়ে আছে, আমার সংসার, আমার দায়িত্ব, আমার অমুক, আমার তুসুক, যেগুলো সব অনিত্য, যেগুলো আমার সাধন জীবনে এতটুকু কাজে লাগবে না। আজকে সকালবেলা আমরা ভজন শুনলাম তো, ধন লক্ষ করোড় কমায় জি, অন্ত সময় নাহি একাধেলা। আমাকে সেই সম্পদ জমাতে হবে, আমার সেই ইনভেস্টমেন্ট দরকার যা আমাকে পরপারের কড়ি যোগাবে। পরপারের নৌকার কড়ি কি জুটিয়েছি, ইহজীবনে অনেক টাকা রোজগার করেছি, হয়তো লাক্সুরিয়াস ক্রুজে 10 দিন থাকছি, কিন্তু ওই পারে যাওয়ার যে ক্রুজ, তার জন্য কড়ি লাগবে। কিন্তু কড়ি ছাড়া কেউ পার করাবে না। সেই কড়ি কি জুটিয়েছি? আশা প্রভু ছাড়ি ভজহি যে আনা, তে নর পশু বিনু পুছ বিশানা, নিজ জন জানি তাহি अपनावा। এমন ভক্তকে যে সমস্ত কিছু ছেড়ে তার কাছে এসে পড়ে, তাকে প্রভু নিজের করে নেন। এখানেও তাই হয়েছে। ভগবান রামচন্দ্র তাকে কাছে টেনে নিলেন। শ্রী প্রভুর এই কাজ দেখে
বানরগণ সমস্ত মুগ্ধচিত্ত হয়ে গেল, প্রভুর কি কৃপা। আপনি ভাবুন, শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ, তার এতগুলো ভাই বোন, বিধবা মা, একমাত্র বড় ছেলে তিনি, সকলের দায়িত্ব, কিন্তু সব কিছু করেও তার রোজ শ্রীরামকৃষ্ণের কাছে আসা চাই। যেদিন আসছে না সেদিন ঘুমোতে পারছে না, ছটপট করছে, পাগলের মতো দৌড়ে দৌড়ে আসছে। কত কিলোমিটার রাস্তা, তখন তো কিছু নেই। কোথায় সেই সিমলা স্ট্রিটের বাড়ি থেকে দক্ষিণেশ্বর। আর ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কি করছেন? নরেনের চাকরির জন্য একে ওকে তাকে বলছেন, দেখো না গো, নরেন ছেলেটা বেশ ভালো, তার একটা চাকরির ব্যবস্থা দেখো। এবং সেই করে বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে তার চাকরিও হলো, কিন্তু ভালো পড়াতে পারেন না বলে সেই চাকরিটিও তার গিয়েছিল, আপনাদের জানা উচিত। সেই স্বামী বিবেকানন্দ, যিনি সারা পৃথিবীকে ঘুরিয়ে দিয়েছেন, যার কথা সমস্ত চিন্তাবিদরা মাথার ঘাম পড়ে যাচ্ছে যে কিভাবে এটা সম্ভব, তিনি পড়াতে পারেননি বলে বিদ্যালয়ের চাকরি গেছে। লোকের দৌড়ে দৌড়ে ঘুরেছেন নিজের সার্টিফিকেট টুকু নিয়ে একটা চাকরির জন্য, তখনকার সময়। প্রভু যখন দেখেন যে এই মানুষটা আমি ছাড়া আর কিছু বোঝে না, যখন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে গিয়ে বলছেন, তুই একটু যা না, মাকে গিয়ে বল না তোর অবস্থার কথা, বলছে আমি আপনার মাকে মানি না, আমি শুধু আপনাকে মানি। কি সাংঘাতিক গুরু ভক্তি দেখুন। বলছে আমি আপনার মাকে মানি না, আমি শুধু আপনাকে জানি, যদি বলেন তো আপনি বলুন। কি অদ্ভুত! দেখুন রামচরিতমানস এবং মহাপুরুষদের চরিত্র কি সুন্দরভাবে মিলে যায়। অর্থাৎ শাস্ত্র বাক্য, গুরু বাক্য এবং নিজের অনুভূতি, শ্রুতি, যুক্তি, অনুভূতি। অর্থাৎ গুরু যখন বলেন শাস্ত্র বাক্য, তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেন শাস্ত্র সত্য, শাস্ত্র সত্য, শাস্ত্র সত্য। তারপরে নিজেকে সাধনা করতে হয় সেই শব্দের ওপর, তখন নিজের অনুভূতি আসে, তখন শ্রুতি, যুক্তি আর অনুভূতি এক লাইনে শুধু অবস্থান করেন না, এক হয়ে যায়। তাকেই বলেছে ব্রহ্মবেদ ব্রহ্ম এব ভবতি। অর্থাৎ যে ব্রহ্মকে জেনেছে সে ব্রহ্ম হয়ে গেছে। এ বড় মজার পথ। সব ছোড়ে সব পাবে, যে সব ছেড়েছে সে সব পাবে। যাহা কাম তাহা রাম নেহি, আর যাহা রাম তাহা কাম নেহি। যে সব ছাড়তে পেরেছে, ভগবান তাকে কোলে টেনে নিয়েছেন। রামচরিতমানস তার প্রমাণ। স্বামী বিবেকানন্দ তার প্রমাণ, স্বামী চিন্ময়ানন্দ তার প্রমাণ। ভাবুন, যার মিশনের ৭৫ বৎসর পূর্তি সারা পৃথিবীতে রম রম করে হচ্ছে, সেই মানুষটি যখন বক্তৃতা দিতে গেছে, মাত্র ৩টে লোক পাটোয়ারি বুদ্ধি কাজে লাগিয়ে গুরু বাক্যকে মেলানোর জন্য বললেন, আমি আর একজন শ্রোতা, আর ওই পেছনের ভগবান আর একজন, টোটাল ৫ জন। যে ব্রত নিয়ে নেমেছি, বনের বেদান্তকে নগরে টেনে নিয়ে আসতে হবে, ভগবান রাস্তা খুলে দিলেন। আমি সেই সমস্ত মানুষকে মিট করেছি যারা আমাকে বলেছেন যে মহারাজ,
আমরা এক বিন্দু ইংরেজি বুঝতাম না, কিন্তু কি যেন একটা চৌম্বক শক্তি আটকে রাখতো, দাঁড়িয়ে থাকতাম শুধুমাত্র। 40,000 50,000 মানুষ দাঁড়িয়ে আছেন বম্বের মতো জায়গার শিবাজি পার্কে, আর একজন কেরালিয়ান সাধু সিংহ গর্জনে ভগবদ গীতা উপনিষদ বলছেন, মানুষ নড়তে পারছে না। কত মানুষ কত ভাবে আসছে, সবাই কি জ্ঞান শুনতে আসছেন না? এই কয়েকদিন আগে এক বুড়ো ভদ্রলোকের সঙ্গে বলছে, আমরা তখন স্টুডেন্ট, তখন তোমরা ভগবদ গীতা বুঝতে? বলছে না, আমরা জোক শুনতে আসতাম। উনি বক্তৃতার সময় এত জোকস করতেন, আমরা হাসতে আসতাম, আর জোকস কালেক্ট করে বন্ধুদের বলবো বলে চিন্ময়ানন্দজির ক্লাস শুনতে আসতাম। তাতেও তাদের হলো। তার কারণ, না কেউ রুটিতে চিনি মুড়ে খেয়েছেন ছোটবেলায়? তো চিনি দেয়া রুটি সোজা করেই খান, আর করে খান, এমনি খান, মিষ্টি লাগবে। অর্থাৎ ভগবানকে, গুরুকে যে যেভাবে নিতে চেয়েছে, সেই মিষ্টতা সে পেয়েছে। এখানে আমরা দেখছি ভগবান কিভাবে আপন করে নিচ্ছেন তার প্রিয়কে। তার কারণ বিভীষণ সোনার লঙ্কা ছেড়ে দিয়ে এসেছে, এত বৈভব ছেড়ে দিয়ে এসেছে যুদ্ধক্ষেত্রে, সেই পরম সন্ন্যাসী ফকিরের বেশে, খালি পায়ে নগ্ন পদে, ছাল বলকল পরিহিত প্রভু, যার সেই রাজ পোশাক নেই, আর ছেড়ে এসছে বিশাল সাম্রাজ্য। প্রভু তাকে আপন করে নিলেন। আমরা কি জীবনে ত্যাগ করেছি, নাকি এইটুকু করেই মনে হয় অনেক করে ফেলেছি, বাবা আর নয়, এবার একটু রেস্ট চাই? অক্লান্ত ভাবে যারা দিয়ে দিয়েছেন, প্রভু তাদেরকে আপন করে নিয়েছেন। আর প্রভু যাদের আপন করেছেন তারা সবাই জগৎ পূজ্য হয়ে গেছে। উনি সর্বজ্ঞ সর্ব উরবাসী, सर्वरूप सवरहित उदासी, बोले बचन नीति प्रतिपालक, कारण मनुज धनुज कुल घालक। এইটা শ্রীরামচন্দ্রের ওপর বিশেষণ প্রয়োগ করেছে পুরো এই চৌপাইটায়, যে ভগবান কি রকম। উনি সর্বজ্ঞ, উনি মানে পুনঃ, সর্বজ্ঞ, সর্ব। আমরা যদি উপনিষদ পড়ি, ছান্দোগ্য উপনিষদ, এখানে একই জিনিস দেখতে পাবো, ভগবদ গীতাতে দেখতে পাবো। প্লাস আরো যদি ভগবানের বিশেষণ শুনতে চাই, তাহলে বিষ্ণু সহস্র নাম পড়তে হবে। এখানে তুলসীদাসজি তার পরম প্রিয় প্রভুর সম্বন্ধে বিশেষণ প্রয়োগ করছেন। তিনি কেমন, না সর্বজ্ঞ, তিনি সব জানেন। তারপর তিনি সর্ব, সর্ব মানে সবার হৃদয়ে বসবাসকারী। তিনি সব মানে কি, সবের অন্তর্যামী। তাহলে প্রত্যেকটা, এমনকি প্রত্যেক পোকামাকড়ের হৃদয়েও যে বাস করছে, তিনি সর্ব। তারপর কি, সর্বজ্ঞ সর্ব উরবাসী, সর্বরূপ, অর্থাৎ যে কোনো রূপই দেখি তা প্রভুর রূপ। ঠিক আছে? তারপরে মানে কি, সব রূপেই তিনি বিরাজ করেন।
কিরকম সেটা? जो राम दशरथ का बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा। যে রাম দশরথের পুত্র, সেই সর্বঘটে বিরাজ করে। আপনার সেই গানটা মনে পড়ছে তো রামনাথ বাবু? আপনি ভাবছেন, আমি আপনাকে মনে করিয়ে দিই। কি দেখিস কমলা কান্ত, তারপরে ওইখানে আছে, বাজি করে চিনলি না রে। পুরোটা গাইছি না, একদম শেষ লাইনটা গাইছি। সে যে সবার ঘটে বিরাজ করে, সেই বাজিকর সবার ঘটে বিরাজ করে। তুলসীদাস জি কি লিখছেন? সর্বরূপ সর্বরহিত উদাসী। সবার জায়গায় থেকেও তিনি সব কিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তিনি দ্রষ্টা, তিনি সব কিছুর দ্রষ্টা। তিনি পূজারও দ্রষ্টা, তিনি শ্রদ্ধারও দ্রষ্টা, তিনি চুরিরও দ্রষ্টা, সবকিছুর দ্রষ্টা। সুতরাং অর্থাৎ তিনি অনাসক্ত, তার কোনো কিছুতে আসক্তি নেই, সবকিছুর মধ্যে আছে কিন্তু কোনো কিছুতে। এবং বিশেষ কারণে সমস্ত ভক্তের ওপর কৃপা বর্ষণ করেন। ভগবানের ভালোবাসা অহেতুক। আমার মতো ভক্ত কোটি 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 আছে। ভগবান আমাকে অকারণে ভালোবাসেন, এইটি যে বুঝতে পারে তার জীবন ধন্য। নইলে সাধারণ মানুষ ভাবে, কি ব্যাপার, আমাকে এত ভালোবাসছে কেন, এরকম তো অন্যের সঙ্গে করে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমাকে তো এত ভালোবাসার কথা নয়। ঠিক। সর্বরহিত মানে সমস্ত কামনা ছাড়া অনাসক্ত ভক্তের ওপর অহেতুক কৃপা বর্ষণ করেন। এবং যিনি এখন নররূপ ধারণ করেছেন, অর্থাৎ আমার ইষ্ট আজ নররূপ ধারণ করেছেন। তিনি রাক্ষস কুলের বিনাশকারী। ভগবান নীতি পালনের জন্য কি বললেন? সোনু কপীশ লঙ্কাপতি বীরা, के ही विधि तरिया जलधि गंभीरा, संकुल मकर उरगर्ष जाति, अति अगाध दुस्तर सब भांति। হে বানর রাজ সুগ্রীব, শোনো। কি শুনবো প্রভু? শুধু তুমি নয়, লঙ্কাধিপতি বিভীষণ শোনো। তুনু কপীশ লঙ্কাপতি বীরা, অর্থাৎ সব মাথাগুলোকে ধরে নিয়েছে, বানরদের সবকিছু সুগ্রীব, লঙ্কাধিপতি এবং সমস্ত বীর যারা, হেড যারা, ঠিক আছে, তাদেরকে ধরে নিয়েছে। কি বলছেন? যে এই সুগভীর বিশাল জলরাশি অতিক্রম করা কিভাবে সম্ভব সেটা পরামর্শ না। তার কারণ সবাই তো আর হনুমানজি নয় যে পুট করে লাফ দেবে আর এখান থেকে ওইখানে পৌঁছে যাবে। আমরা লাফ দিয়ে 1 ফুট পেরোতে পারি না, বড় জোর 2 ফুট। আর তিনি যোজন যোজন মানে সমুদ্র পেরিয়ে ফেললেন। এই বিশাল জলরাশি,
এই বিশাল সমুদ্র অতিক্রম কেমন করে করা সম্ভব তার পরামর্শ দাও। ভগবান বলছেন তাদেরকে। দিস ইজ অ্যানাদার ম্যানেজমেন্ট থিওরি। অনেকে আমার সঙ্গে প্রাজ্ঞ ব্যক্তিরা আছে যারা নিজেদেরকে প্রাজ্ঞ মনে করেন, আর আমার সঙ্গে কিছু ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা তাদের কাছে ব্রাত্য, না আছে তাদের অর্থ, না আছে তাদের বিদ্যা, না আছে তাদের রূপ, কিছুই নেই। অথচ আমি সময় অসময় জিজ্ঞেস করি, আচ্ছা বলতো এটা কি হবে। তারা খুব আর চোখে দেখে, কেননা পণ্ডিত তো, আবার অর্থ সামাজিক প্রতিপত্তি সব আছে। মাঝে মাঝে বলে, আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করার কি আছে, ওরা কি জানে, ওরা তো অর্থার্থী, তোমার কাছে অর্থের জন্য এসেছে। দেখুন রামচন্দ্র সকল, তিনি সর্বেশ্বর ভগবান, আগেই তার বিশেষণ দিয়ে দিয়েছেন। তারপরে প্রভুর ক্রিয়াকলাপ বলছেন। প্রভু কাদের থেকে জিজ্ঞেস করছেন? সুগ্রীব। তারপর অন্যান্য বীরদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো এই সমুদ্র কি করে পেরোবো, একটু পরামর্শ দাও। সি, ভগবানে আমরা শুধু রামচরিত মানস এন্টারটেনমেন্ট করি না নিজেদের, আমাদের বুঝতে হবে আমাদের জীবন এটা, প্রভু কিভাবে চলেছেন। তিনি পরামর্শ দিতে বললেন, বলছেন যে এই সমুদ্র তো অনেক কুমির, সাপ, আরো সব বিভিন্ন মাছেরা আছে যারা কয়েক সেকেন্ডে খেয়ে ফেলতে পারে, তাই না? অ্যামাজনে এক ধরনের মাছ পাওয়া যায়, তার নাম পিরানা, তাই তো? একটা মুরগিকে শুধু এরকম ডুবিয়েছে আর তুলেছে, দেখছে তার মধ্যেই শুধু কঙ্কাল, সব খাওয়া হয়ে গেছে। কয়েক সেকেন্ডে তারা নিমিষের মধ্যে সব মাংস খেয়ে ফেলতে পারে। প্রভু সেটাও জানেন। প্রভু বলছেন এত ভয়ঙ্কর এই সমস্ত অতিক্রম আমার তো খুব কঠিন মনে হচ্ছে। দেখুন এই সব কথা শোনাবেন বলেই তুলসীদাসজি বলেছেন যে আমার ইষ্ট নররূপ ধারণ করে এসছেন। তাহলে মানুষের শরীর না এলে তিনি এই সব কথাগুলো তো বলতে পারবেন না, যে দেখো এটা কি করে হবে বলো তো, আমার তো খুব টেনশন হচ্ছে যে এটা আমি কি করে করব। এইটা একটা মানুষের স্বভাব, মানুষ যে কোনো কিছুতেই টেনশন করে। তাহলে তিনি কি করে তার লীলা করবেন? তিনিও তাদের মতো বলেন, দেখো আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, সত্যি সত্যি আমার মনে হচ্ছে যে আমি কি করে কি করব, এইটা তার মনে হয়। তো প্রভুরও তাই। প্রভু বলছেন দেখো এত বড় সমুদ্র, এখানে সব এই আছে, তোমরা পরামর্শ দাও। আমার তো মনে হচ্ছে হবে না, খুব কঠিন কাজ। তখন তিনি বলছেন, कहलंकेश सुनहु रघुनायक कोटि सिंधु शोषक तव सहायक। ভক্ত চরিত্র দেখো, যদ্যপি তদপি নীতি আসি গাই বিনয় করিয় সাগর সন যাই। ভক্ত তার গুরু এবং ইষ্টের প্রতি অগাধ বিশ্বাস, তবেই না সে ভক্ত। তাই বিভীষণ রামচন্দ্রকে বলছেন যে দেখো প্রভু, আমি জানি যে তোমার একটা তীরের আঘাতে কোটি সমুদ্র শুকিয়ে যেতে পারে, তবুও তুমি তো নররূপে এসছো। তাই নররূপের কিছু নীতি আছে। যতই তুমি প্রভু হও, এই শরীরের যখন এসছো তখন তুমিও আইনের বাইরে নয়। আমার কি মনে হয় জানো, আমরা সবাই মিলে যদি সমুদ্রের কাছে প্রার্থনা করি, সেটাই সব থেকে শ্রেয় হবে।
অর্থাৎ ভক্ত শুধু ভাবের আবেগে ভাসে না, তিনি তার প্রভুর শক্তিতে বলীয়ান হয়ে তাকে যুক্তিও দেয়। প্রভু তোমার কুল গুর জলধি कहीं उपाय विचारी, विनु प्रयास सागर तरी, सकल भालु कपिधारी। হে প্রভু, সমুদ্র হচ্ছেন আপনার কুলের আদি পূর্বপুরুষ, আমরা ভাগবতে তা দেখতে পাবো। এবং সেখানে বলছেন, সুতরাং তিনি বিচার করে একটা অবশ্যই উপায় বলে দেবেন। অর্থাৎ সমুদ্র ভগবান তিনি বিচার করে বলে দেবেন তাকে কি করে লঙ্ঘন করা যায়। এইটি আমাদের শাস্ত্রের বৈশিষ্ট্য। দেখো, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বারবার বলে দিচ্ছেন তিনি কিসে তুষ্ট হন। বলতে গিয়ে তিনি বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম, এইসব বলেছেন তো। তো অর্থাৎ, আচ্ছা তোমাকে 56 ভোগ দিতে হবে না, তুমি একটু পাতা দিও, জল দিও, একটা ফল এনো, তাতেই আমি তুষ্ট হব, তোমাকে 56 ভোগ দিতে হবে না। অর্থাৎ ভগবান ভক্তের থেকে কিছু পেতে চায়। কি কত বড় জিনিস নিয়ে এলো তা নয়, একটা ছোট্ট লজেন্সের টুকরো মনে করে নিয়ে এসছে যে এই মানুষটা, এইটা আধ্যাত্মিক জীবনের সব থেকে বড় কথা। যে হয়তো কিছু রান্না করছে, সে হয়তো অনেক দূরে আছে, কিন্তু একটা একটা ফোন করে বলল প্রভুকে যে প্রভু আমার খুব মন খারাপ হচ্ছে, আমাকে এটা রান্না করছি কিন্তু তোমার জন্য মন ছটফট করছে, এটা দিতে পারলে বেশ ভালো হতো। দ্যাট ইজ ভক্তি, দ্যাট ইজ ভক্তি। ইটস নট এট অল কানেক্টেড উইথ দ্য ফিজিক্যাল থিং। মন, আবেগ, যে আমার মনটা সব সময় ওইখানে পড়ে আছে, আমি আমার কাজের জন্য, সামাজিক বিষয়ের জন্য আমাকে দূরে থাকতে হয়, কিন্তু আমার মনটা সব সময় সেখানে পড়ে আছে, এর নাম ভক্তি। তো তিনি বলছেন যে দেখো, সমুদ্রকে যদি প্রার্থনা করো প্রভু, সমুদ্র তো তোমাদের পূর্বপুরুষ, তিনি নিশ্চয়ই একটা কোনো উপায় বলে দেবেন। এবং তখন অনায়াসেই এই ভল্লুক বানর যেসব সেনা তুমি জুটিয়েছো, যাদের নিয়ে তুমি যুদ্ধ করে ভাবছো রাবণকে হারাবে, তারা নিশ্চয়ই পেরিয়ে যেতে পারবে। তুমি যখন জীবনে এতটা রিস্ক নিয়ে ফেলেছো যে রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ সব ওয়েল ট্রেন্ড সেনা, আর তার সঙ্গে কিছু বাঁদর, সে পুট 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 করে লাফাবে, লপঝপ করবে, তুমি তাদের নিয়ে যুদ্ধ করতে যাচ্ছ। ঠিক আছে, যখন করি যে এবার তারপর বলছো কি করে ফেরোবে সমুদ্র। তা আমার মনে হয় যে ঠিক আছে, সমুদ্রকে জিজ্ঞেস করো, তিনি বলে দেবেন। সবাই মিলে চললো রামের জয়গান করতে করতে সমুদ্রের কাছে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, 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 জয় জয় রাম, জয় জয় রাম।